আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর, বুধবার ছিল। এই সপ্তাহে আরো একদিন কার্য দিবস আছে। ইন্ডেক্স তো আজকে বড় পতন হয়েছে, প্রায় 47 পয়েন্টের মতো পতন হয়েছে। গতকালকে বাউন্স ব্যাকটা আসলে খুব একটা ভালো রিফ্লেকশন হিসেবে আসেনি। এটা ফিবোনাচি 23% লেভেলটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে। এখন হয়তো নিচে সাপোর্ট হতে পারে 4750 থেকে 60-এর মধ্যে। আর ভলিউমটাও কমে গেছে, 300 কোটি নিচে ভলিউম চলে এসছে। ভলিউম যদি এখান থেকে কমে যায় আরো, তাহলে এটা ওই জায়গাতে আসবে। আর আগামী দিন যদি রিটেস্ট টাইপের ক্যান্ডেল আসে, গতদিনও যারা এন্ট্রি নিয়েছেন তারা আসলে একটা হোল্ডিং এ থাকতে পারেন। যদি আগামী দিন 12টার পরও যদি কোনো ডজি টাইপের ক্যান্ডেল না হয়, তাহলে এক্সিট নিয়ে ফেলাটা বেটার হবে, কারণ ইন্ডেক্স কারেকশন হলে তো বেশিরভাগ শেয়ারে কারেকশন হয়। আজকে টপ ভ্যালু লিস্ট যদি বলি, এই সাপোর্ট সুইং এর উপরের দিকে আছে, ক্যান্ডেল স্টিক ভালো আসছে না খুব একটা। আর গ্যালভানাইজিং তো আজকে অনেক দূর নিচে এসে ডাউন সুইং একটা ফেজের আছে। এই জায়গায় টানা 4 দিন পতন হয়েছে, একটা ফেজ আছে, এখান থেকে বাউন্স ব্যাক করার জন্য গ্রিন ক্যান্ডেল যদি এই জায়গাটাতে আসে, এখানে একটা গ্যাপও আছিল প্রিভিয়াস মুভিং এভারেজ 20 থেকে। যদি এখানে এখন আগামী দিন গ্রিন ক্যান্ডেল প্রডিউস না করে, এটা ডাউন সুইং এ আছে বলতে হবে। ওরিয়ন ইনফ্লেশন তো 3 দিনের যে উত্থান হয়েছিল সেটাকে এনগালফিং করে ফেলেছে। সিচুয়েশন তো আসলে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। বিএসসি ট্রেড লাইনটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, আজকে রিফ্লেকশন ভালো হয় নাই। খান বাজার্সের মধ্যেও রিফ্লেকশন ভালো না। আমি গতদিন এটা দেখাইনি, কিন্তু এটা সিচুয়েশন এনগালফিং করে ফেলেছে। সিমডেক্স সুইং এর উপর ডজি টাইপের ক্যান্ডেল আসছে, ভলিউম একদম কমে গেছে। এখন কারেকশন হলেও হয়ে যেতে শুরু হতে পারে কারেকশন। মনোসপুল একটা মুভিং এভারেজ থেকে 20টা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে যদি ব্রেকডাউন দেয়, ভলিউমটাও যদি আরো কমে যায়, এটা হয়তো পুরোপুরি গ্যাপটা কমপ্লিট করবে, 100 টাকার আশেপাশে চলে আসতে পারে। নানারোটা আজকে রিফ্লেকশন ভালো হয়নি, গতকালও ভালো ছিল, ভলিউমটা অনেক বৃদ্ধি পেয়েছিল। আজকে রিফ্লেকশন ভালো না, ভলিউম কমে গেছে, প্রাইসটা সাস্টেন করতে পারেনি। ডমিনেজ ডাউনসুইং এর বলবো, মুভিং এভারেজ 20টা ক্রস দিয়ে ফেলেছে, এখন ডাউনসুইং এ থাকবে এটা। এসপিসিএল তো আজকে আবার সেল সিনারিও করলো, এখান থেকে যদি দুই একদিন কনসিডারেট করতে পারে 46 টাকার আশেপাশে থেকে, তাহলে হয়তো এটা হোল্ডিং এ রাখা যায়, নাহলে বের হয়ে যাওয়াটাই বেটার। স্কয়ার ফার্মা আজকে ভালো করার চেষ্টা করেছে, 213টাও একটা পিভট পয়েন্ট, এখানে আশেপাশে থাকে সে। সোনালী আশি রিফ্লেকশন ভালো না, ট্রেন লাইনটা যেটা ব্রেকআউট দিয়েছিল এটা রিটেস্ট করতে এসছে। ভলিউমটা যদিও অ্যাক্টিভ আছে, এখান থেকে যদি আগামী দিন বাউন্স ব্যাক করার কোনো সুযোগ ক্যান্ডেল পাই আমরা, গ্রিন ক্যান্ডেল, তাহলে হয়তো ভালো কিছু বলবো, নাহলে এটার ব্রেক ডাউন দিয়ে ফেলার সম্ভাবনাই আছে। লেভেলও তো টানা 5-6 দিন পতনের মুখে আছে। আর ইবনে সিনা আজকে প্রাইসটা অনেক উপরে উঠেছে, গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই গ্যাপটা হয়তো আগামী দিন ফুলফিল করতে হবে, কেননা এটার ভলিউমটা অনেক একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, এবং ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল চলে আসছে, সেল প্রেসার চলে আসছে দিন শেষে। সিভিওপিআরএল কারেকশনে আছে, 150 টাকার আশেপাশে আবার চলে এসছে। এই জায়গাটা ওর একটা সাপোর্ট জোন আছে, 143 টাকা। এই জায়গাটাতে যদি বাউন্স ব্যাক করে, তাহলে হয়তো দেখা যেতে পারে। আজকে কারেকশনে ছিল, এর আগে 2 দিন বাউন্স ব্যাকের ইঙ্গিত দিয়েছিল, বাট এটা সাকসেসফুল হয়নি। এখন আমরা ডাউন ট্রেন্ডের ফ্লোতে চিন্তা করবো এটাকে। প্রগতি লাইফ আজকে আবার কারেকশন করলো, এটা একটা প্রিভিয়াস টপের সুইং এর জায়গায়, এই জায়গাটা বাউন্স ব্যাক করে কিনা আগামী দিন অপেক্ষা করবো এটার জন্য। বিবিপিএল গতকাল ভালো করেছিল, আজকে রিফ্লেকশন ভালো হয়নি, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রাইসটা বৃদ্ধি পায়নি। সোনালী পেপারও সেম বলবো, 2 দিনের সিনারিও করে ফেলেছে, 2 দিনের বাইং ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলেছে। প্রগতি ইন্স্যুরেন্স ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, আজকে স্লো থাকবে এখন থেকে। এশিয়াটিক ল্যাবের মধ্যেও এখন ডাউন সুইং এরই প্রবণতার মধ্যে আছে। সিটি ব্যাংক কারেকশনে আছে, কতদিনও ভালো করেনি এটা খুব একটা, এটা ভলিউম পাচ্ছে না। ভলিউম না পেলে ব্যাংক সেক্টর টিকবে না, আরো কারেকশন করতে পারে। রূপালী লাইফ ট্রেন লাইন ব্রেকডাউন দেওয়ার পরে একটা জায়গাতে স্টেবল হওয়ার চেষ্টা করছে, বাট এখনো এটাকে কোনো পজিটিভ কোনো ইঙ্গিত নাই। বিছাচারি আজকে কারেকশন করেছে বড়, আবার সেই ট্রেন লাইনের চ্যানেলের ভিতরে প্রবেশ করেছে, এখন ট্রেন লাইনের নিচেটা পর্যন্ত চলে আসে কিনা। কেএনকিউ ট্রেন লাইনের নিচেটা থেকে বাউন্স ব্যাক করেছিল, আবার সেখান থেকে সে রিটেস্ট করার চেষ্টা করছে। এই ট্রেন লাইনটার উপর যতক্ষণ থাকে ততক্ষণ বাই করা যায়, এই ট্রেন লাইনটা ক্রস দিয়ে ফেলে স্লো হয়ে যাবে। রবি তো ট্রায়াঙ্গেল ব্রেকডাউন দেওয়ার পর আজকে রিফ্লেকশন ভালো হয়নি। এক ডিল একটা জায়গায় স্টেবল হওয়ার চেষ্টা করছে, ডাবল বটম টাইপের সিনারিও আছে, কিন্তু আসলে ভলিউম ভালো না করলে এটা ভালো করবে না।
সাইহাম কটন কারেকশনের রিফ্লেকশনে আছে, ভালো কিছু ইঙ্গিত পাই না। সান লাইফ ইন্স্যুরেন্স একটা জায়গায় প্রাইসটা সেটেল হওয়ার চেষ্টা করছে। বিকন ফার্মা আজকে ক্যান্ডেল ভালো করার চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে ভালো আর ভালো ছিল না, ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে। ব্যাট বিসি ট্রেন লাইন আঁকা ছিল, ওইটাও ব্রেকডাউন দিয়ে ফেলেছে, অবস্থা খুব একটা ভালো না। আগামী দিন যদি বাউন্স ব্যাক না করে 240 থেকে, তাহলে এটা বড় কারেকশন হবে আরো। এমজিএল ভিডিও সিচুয়েশন ভালো না, আজকে আসলে বেশিরভাগ সিচুয়েশনই খারাপ। এটা দেখি খুব একটা লাভ নেই, আমরা আবার বাউন্স ব্যাকের জন্য অপেক্ষা করব। বাউন্স ব্যাকের দিন আমরা নতুন করে অনেক শেয়ারের নাম বলতে পারবো। আজকে প্রায় 300টা কোম্পানি আসলে খারাপ করেছে, মাত্র আপ ছিল 53টা। সো আজকে ইন্ডেক্স নিয়ে কিছু বলারও নেই, ইন্ডেক্সটা আজকে হতাশ করেছে। অনেকে গতকালকে মনে করেছিল যে বাউন্স ব্যাক সাকসেসফুল হবে, ভলিউমটা পাবে, আজকে ভলিউমটা পায়নি। আগামী দিন যদি ভলিউম একটু কমে যায়, এটা আরো কারেকশন করবে। আমরা আবার বাউন্স ব্যাকের প্রত্যাশা, মুভি কভারেজ থেকে দূরে চলে গেছে আসলে, যে কোনো দিন বাউন্স করলে মুভি কভারেজ কিন্তু আসবে, এটা প্রত্যাশা করাটা খারাপ কিছু না। তো আগামী দিন এখানে ডিটেলসে আসে নাকি আরো ডাউনসুইং হয়, এটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর।